আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। ওলিয়ারটিদের হামলা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। খাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে যে নিজ বাবা মাকে কুপিয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নেই। সাগর রুনিকে গলা কেটে হত্যা করেছে, মাদ্রাসার ছাত্র নেই। প্রেসিডেন্ট এরশাদের রহস্যময় মৃত্যুর পিছনেও মাদ্রাসার ছাত্র নেই। শুধু তাই নয়, আরো কিছু তথ্য বলে দিতে চাই। বাংলার বাঘ, পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন সাইদি সাহেবকে কারাগারে বদ্ধ করে মারার পিছনেও মাদ্রাসার ছাত্র নেই। সোনালী ব্যাংক চুরি হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। হল মাফ কেলেঙ্কারি হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। ইউরোপ আমেরিকাতে অর্থ পাচার করে আজ দেশটাকে দেউলিয়া বানানো হচ্ছে, মাদ্রাসার ছাত্র নেই। কানাডাতে নিজের দেশের টাকা পাচার করে বেগমপাড়া বানানো হচ্ছে, মাদ্রাসার ছাত্র নেই। শুধু তাই নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, স্বাধীনতার ইতিহাস থেকে আজ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে কোন দেশে যত বড় বড় দুর্ঘটনা হয়েছে, কোন একটা দুর্ঘটনার সাথে মাদ্রাসার ছাত্ররা কিংবা কোন আলেম জড়িত আছে, ওই রকম প্রমাণ দ্বারা কেউ দিতে পারবে না। গুগলে দালাল আইন 1972 লেখে চার্জ দিলে আপনারা দেখতে পাবেন, বঙ্গবন্ধু দালাল আইনের আওতায় সারা দেশে 74টি ট্রাইব্যুনাল করেছিলেন, যেখানে 37,441 জনের নামে মামলা করা হয়েছিল। 22 জনের ফাঁসি হয়েছে, 68 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 752 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আশ্চর্যজনক হলেও সত্যি হলো, 22 জন, 68 জন, 752 জন, এমনকি 37,441 জনের মধ্যেও ইসলামিক কোন নেতা বা আলেম নেই। এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ফ্যাক্ট। যারা এগুলো আবিষ্কার করে তারা হয়তো মিথ্যা বলছে, যা মুনাফিকের প্রথম লক্ষণ। আর না হয় তারা ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ফ্যাক্ট জানে না। আসলে আমরা এগুলো করে লাভ কি? দুনিয়াতে চিরদিন থাকবো না, দুনিয়া চিরদিনের নয়। মৃত্যুর কতদিন পর মানুষের কি হবে? নাক পচতে শুরু করবে 3 দিন পর, নখ খসে যাবে 6 দিন পর, পেট ফেটে যাবে 10 দিন পর, চোখ গলে যাবে 17 দিন পর, হাড় থেকে মাংস খসে যাবে 60 দিন পর, হাড়গুলো পৃথক হয়ে যাবে 90 দিন পর, হাড়গুলো মাটির সাথে মিশে যাবে 60 বছর পর। সুতরাং আমি মনে করি, আলেম উলামাদেরকে এভাবে গালি দেওয়া, আলেম উলামাদেরকে দেখতে না পারা, নবীর ওয়ারিসদেরকে সমাজ থেকে বের করে দেওয়া, এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য নয়। আমরা যেন এই আলেম উলামাদেরকে শ্রদ্ধা করে, আলেম উলামাদেরকে সম্মান করে আমরা আমাদের জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।